মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করার জন্য এবং সেবা পৌঁছে দেওয়ার জন্য দুইটা উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন জাতীয় পর্যায়ে। একটি কমিটি যেটার সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী নিজেই এবং সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীদেরকে নিয়ে সেই কমিটিতে সারা দেশে বিভিন্ন সেক্টরে যে কাজগুলো হয় সেই কাজগুলোতে কিভাবে প্রতিবন্ধী মানুষকে অন্তর্ভুক্ত করা যায় সেই কারণে কাজ করবে এই কমিটিটি। 3 মাস পর পর তারা বসে এ ব্যাপারে আইন প্রণয়ন, এ ব্যাপারে বিভিন্ন মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া, সেই কাজগুলো করবে। দ্বিতীয় আরেকটি কমিটি উনি করেছেন যে নীতিমালাগুলো আমরা ঠিক করলাম প্রতিবন্ধী মানুষের অধিকারের জন্য, সেটার যেন বাস্তবায়ন হয়। এই বাস্তবায়ন কমিটিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে আমাকে সভাপতি করে আরও কয়েকটি মন্ত্রণালয় মন্ত্রী এবং সচিবদেরকে সেই বাস্তবায়ন কমিটিতে রাখা হয়েছে। অর্থাৎ আমরা সেই বিষয়গুলো যেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে, শিক্ষা মন্ত্রণালয়ে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে, ক্রীড়া এবং যুব মন্ত্রণালয়ে, সব জায়গায় যেন প্রতিবন্ধী মানুষের জন্য কাজের ব্যাপারটা তাদের মাথায় থাকে, তাদের কর্মসূচিতে থাকে, তাদের বাজেটে থাকে। আমাদের সরকার প্রতিবন্ধীদের জন্য এই যে এখন আমরা যে বাজেট উপস্থাপন করেছি, আগামী 30 তারিখে এই বাজেট পাস হবে। এখানে প্রতিবন্ধীদের জন্য এবং প্রতিবন্ধিতা কমানোর জন্য সুনির্দিষ্ট বাজেট দেয়া হয়েছে। আমরা এখানে আগামী বছরে সারা দেশের বিভিন্ন উপজেলায় এই প্রতিবন্ধী শিশুদের আপনাদের যেমন করাইলে আমরা খুঁজে বের করে চিকিৎসার ব্যবস্থা করতেছি, সারা দেশের বিভিন্ন উপজেলায় সরকার কর্মসূচি নিয়েছে এবারের বাজেটে যে আমরা সেই ধরনের কর্মসূচি বাস্তবায়ন করব, যাতে এই শিশুগুলো গ্রামে গঞ্জে শহরে নগরে যেখানেই থাকুক তারা যেন আমাদের স্বাস্থ্যসেবাটা পায়। স্বাস্থ্য অধিদপ্তর ইতিমধ্যেই সেই প্রকল্প প্রণয়নের কাজ শেষ করেছে। পাশাপাশি ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জোবায়দা রহমান এই করাইলে এসে আপনাদের এখানে শিশু স্বর্গ কর্মসূচির উদ্বোধন করে গেছেন। সেই কর্মসূচি বছরব্যাপী চলবে। এখানে বিভিন্ন ইনস্টিটিউট থেকে ভালো ডাক্তার সাহেবরা আসবেন, আপনাদের চিকিৎসার ব্যবস্থা হবে। কিন্তু আমাদের সরকার শুধু চিকিৎসাতেই থেমে থাকবে না। ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার ব্যবস্থা করা। জেলায় জেলায় প্রতিষ্ঠান আছে এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতে অন্য বাচ্চাদের মতোই সম অধিকার নিয়ে তারা শিক্ষার সুযোগ পায়, সেই কারণে আমরা শিক্ষকদের প্রশিক্ষণ দেব, ওই স্কুলগুলোতে বিশেষ ব্যবস্থা করব। একইভাবে আমরা চাচ্ছি এই যে মেট্রো রেল আছে, ইতিমধ্যেই ঘোষণা দেওয়া হয়েছে আমাদের সরকারের পক্ষ থেকে, মেট্রো রেলে কিন্তু প্রতিবন্ধী মানুষের চলাফেরার জন্য 50% ছাড় দেওয়া হবে তাদের টিকিটে। অর্থাৎ এই সরকার তার বাজেটে, তার কর্মসূচিতে, তার নীতি প্রণয়নে এবং তার ব্যবস্থাপনায় এদেশের প্রতিটি প্রতিবন্ধী মানুষকে অন্য সকল নাগরিকের সম অধিকার দিয়ে তার সমস্ত সেবা এবং অধিকারকে নিশ্চিত করার জন্য কাজ করছে।